প্রশান্ত কাকু! তো অন্ধকারে তো কিছুই দেখা যাচ্ছে না। সামনে নেই রে, চল আমরা ওই দিকটা খুঁজি। আয় আয়। চাকরি ধর, চাকরি ধর! প্রশান্ত কাকু! ও প্রশান্ত কাকু! বাবা! অজয়, নীলু! বটতলার দিকে আসি কিনি! পাগল হয়ে গেছিস? হ্যাঁ, এসব কি করতে গেছিলি তুই? প্রশান্ত কাকু! না মানে গলায় দড়ি তলার রক্ত। এই চরকি ধরে নাকি? হ্যাঁ, আপন ছেলে কথা কান দেখতে পাচ্ছ কি হচ্ছে? তার মধ্যে বলছে এই যে কথা, যাও যাও এখান থেকে। এই দিদি চলো, নিচে চলো, নিচে চলো, নিচে চলো, আমরা হচ্ছে বলেছি। সর সর সর, যাবি সর। ওঠো ওঠো ওঠো। সাবধানে, আস্তে আস্তে, ওঠো ওঠো, আস্তে আস্তে, আস্তে। বুঝলে প্রহ্লাদ দা, আমাদের ডুবিয়ে দিয়ে নিজে কেটে পড়ার কল করেছিল। আজকে নয়, এরা সবাই মিলে বাঁচিয়ে নিল। কালকে যদি আবার ঝুলে পড়ে আমাদের তো গেল। প্রহ্লাদা, সব তো গেল আমাদের। সব গেল বললেই হলো নাকি? চল তো সবাই মিলে দেখি। দাঁড়াও 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 দাঁড়াও, একটা ফোন করি, দাঁড়াও। আরে পড়ি দেখো, দাঁড়াও। হ্যাঁ, কথা আছে। হ্যালো, আরে দাদা, এখানে একটা কাণ্ড হতে বসেছিল। আরে আর কি, মানে নাহলে তোমার এত রাত্রিরে ফোন করি বলো? তুমি এক কাজ করো, তুমি সবাইকে নিয়ে প্রশান্ত কাকার বাড়ির দিকে চলে আসো তো। কোথায় ছিল তোর? কি হয়েছে? কি হয়েছে? ওর কি হয়েছে? আমাকে বল না, কেউ উত্তর দিচ্ছে না কেন? দেব, ওর কি হয়েছে? চোখ মুখ এরকম লাগছে কেন? কি হয়েছে? কি হয়েছে গো? কি বলবো বলো তো, প্রশান্ত কাকা ওই বড় বটতলার কাছে গেছিল গলায় দড়ি দিতে। সে তো মোক্ষম সময় ঝাঁপি আর দাদা ভাই দুজনে মিলে আটকেছে বলে, নইলে বাঁচানো যেত না। বোমা বোমা, কেঁদো না, কেঁদো না, শান্ত হও, শান্ত হও, আর কেঁদো না। প্রশান্ত, হ্যাঁ কি পাগলামো করছিস বল দেখিনি? হ্যাঁ মানছি যে সময় খারাপ যাচ্ছে, কিন্তু আমরা তো সবাই আছি নাকি? না সবাই মরে গেছি? তুমি একবারও আমাদের কথা ভাবলে না বাবা? তোদের জন্যই তো এরকম করতে গেলাম রে ঝাঁপি। আমার কাঁদে। আমি বেঁচে থাকা মানে তখন প্রশান্ত কাকু, কেঁদো না, কেঁদো না। ঠিক আছে, আর কাঁদিস না, কাঁদিস না। কোথায় প্রশান্ত? আরে কোথায় এখানে? আরে শুনলাম নাকি প্রশান্ত গলায় দড়ি দিতে গেছিল? এই কি করবে শুনে? কি করবে শুনে পড়ি? হ্যাঁ, মুরব্বি হয়ে গেছো, বড় মুরব্বি। হ্যাঁ, ভরা বিয়ে বাড়িতে ঢুকে ব্যাগড়া দিয়ে মেয়েটার বিয়েটা ভেঙে দিলে। চরম শত্রু না এমন কাজটি করে না, বুঝছিস? আপদ কোথাকার। মানুষ কতটা কষ্ট পেলে নিজেকে শেষ করে দেওয়ার কথা ভাবতে পারে বলো তো পরি কাকা? হ্যাঁ, আরে বাবা, প্রশান্ত মরে যাক সেটা আমরাও চাই না রে। ও মরে গেলে তো আমরাও মরে যাব। যতক্ষণ আমাদের টাকা প্রশান্তটা সুদ সমেত ফেরত না দিচ্ছে, ততক্ষণ প্রশান্তটাকে আমরা মরতেও দেবো না। আরে ও মরে গেলে তো ওর শান্তি, কিন্তু আমাদের কি হবে? হ্যাঁ, এই যে শোনো, আমাদের টাকা সুদ সমেত ফেরত না দেওয়া পর্যন্ত তোমার মরারও অনুমতি নাই, বুঝলে? এই 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 নাটো, এদিকে আয়। শোন, আজকে থেকে তুই এই প্রশান্তর বাড়ির বাইরে পাহারায় থাকবি। দেখবি ও যেন বাড়ির বাইরে পা না রাখতে পারে। ঠিক আছে, কিন্তু পরিদা, যদি ঘরের ভেতর বিস্কিট এসে যায় কি করবো? মুখ সামলে কথা বল। অসভ্যতা মতন একটা লিমিট থাকে। বেরো এখান থেকে। আমি তখনও বলেছি, আমি এখনো বলছি বড়ি কাকা, কি চাইছো কি তোমরা?
একজন মানুষ মরতে বসেছিল, একটা মেয়ের বিয়ে ভেঙেছে, সেই মেয়ের সামনে বাবার মৃত্যু নিয়ে আর কি মারছো? আরে তুই বিদেশ থেকে ফিরেছিস, তুই ডলারে কামিয়েছিস, তোর কাছে এটাই আর কি মনে হতে পারে? আমরা দিন আনি দিন খাই, আর এটাই সত্যি ভাই। ওকে আমরা কোনোভাবেই পালাতে দেব না। আরে আরে গুণাগার তো ওকে দিতেই হবে। হ্যাঁ এই কিন্তু সময় দিতে হবে না, কিন্তু সময় তো চাই। সময়? হ্যাঁ, সময় পেয়ে তো কেটে পড়তে যাচ্ছিল। হ্যাঁ, না না না, মুখের কথায় তো আর আমরা ভরসা রাখি না। হ্যাঁ হ্যাঁ, এই যে বাড়াবাড়ি করো না, পড়ে না। এই, ওঠ, আরে আস্তে, আরে মানুষের শরীর খারাপ। হ্যাঁ, এই যে নিজের মেয়ের মাথায় হাত রেখে শপথ করে বলো যে আমাদের সমস্ত টাকা সুদ সমেত তুমি ফেরত দেবে। বলো বলো। বলো বলো, মেয়ের মাথা জুড়ে দিব্যি করে বলো। কেন ঝাঁপি, কেন ফিরিয়ে নিয়ে এলি আমায়? এত টাকা শোধ করার মতো ক্ষমতা যে আমার এই জন্মে হবে না। মেয়ের মাথায় হাত দিয়ে নিচে কথা আমি কি করে বলি? তোমরা কি গো, মানুষের সবে মাত্র মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, তার সঙ্গে তোমরা এরকম করছো? তোমাদের টাকা চাই তো? বেশ, আমি হিসেব করে দেখেছি, মোট 80 লক্ষ টাকা ফেরত পাবে তোমরা। দু বছর সময় দাও আমায়। আমি কথা দিচ্ছি 2 বছরের মধ্যে তোমাদের সবার টাকা সুদ সমেত শোধ করে দেবো। আশি লক্ষ টাকা? এসব কি বলছিস তুই ঝাঁপি? এত টাকা আমরা কোথায় পাবো? টাকা তো জোগাড় করতেই হবে মা। তুই টাকা ফেরত দিবি? হ্যাঁ দেব। তোমাদের সবার পলিসি ম্যাচিওর হতেও তো 2 বছর সময় লাগতো। আমি শুধু সেই সময়টুকু চাইছি তোমাদের থেকে। শুরু হয়ে গেছে, ঝাঁপি রানীর বড় বড় স্বপ্ন দেখানো শুরু হয়ে গেছে। স্বপ্ন দেখাচ্ছি না পরি কাকা, মিথ্যে প্রতিশ্রুতিও দিচ্ছি না। বাবার হয়ে আমি তোমাদের সবাইকে প্রতিজ্ঞা করছি, 2 বছরের মধ্যে তোমরা সবাই তোমাদের প্রাপ্য টাকা ফেরত পেয়ে যাবে। এবার তোমরা আসতে পারো। বেশ, যে কথা দিলি তা মনে রাখিস ঝাঁপি। কথার খেলাপ হলে কিন্তু তোমরা আমাদের ছেড়ে দেবে? চল তোরা, চল সবাই। ঝাঁপি, আসি। প্রশান্ত, এটা তুই কি করলি যাবি? 80 লক্ষ টাকা কি মুখের কথা? আগু পিছু না ভেবে তুই এরকম একটা কথা দিয়ে দিলি। কথা দেওয়া ছাড়া আর কোনো উপায় আছে কি মা? এত লোক এত টাকা ইনভেস্ট করেছে, সবার এত কষ্টের টাকা, সেই টাকা ফেরত তো দিতেই হবে। তোর বাবা তো টাকা নেয়নি যাবি, ওই কোম্পানির লোকগুলো নিয়েছে। এখন আর এই কথাগুলোর কোনো দাম নেই মা। ওরা বাবাকেই চেনে, বাবার হাতেই নিজেদের সম্বল তুলে দিয়েছে, তাই ফেরতটা বাবাকেই দিতে হবে। এবার যে আমার সাথে সাথে তোদেরও জ্বলতে হবে মা। তোমায় এখন এসব নিয়ে ভাবতে হবে না বাবা, তুমি যাও শো গিয়ে। মা, দিয়া বাবাকে নিয়ে যা ঘরে। চলো বাবা, চলো, সাবধানে দেখে এসো। কোনো দমকা সে আচমকা হাওয়া মিষ্টি লক্ষ্মী ঝাঁপি।